হাফিজুর রহমান কার্জন স্যারের জন্য আমরা জামিনের প্রার্থনা করেছিলাম। আমরা বিজ্ঞান আদালতে সাবমিশন রেখেছি যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক। তার হাত দিয়ে অনেক স্টুডেন্ট বের হয়েছে যারা এখন জুডিশিয়াল ডিপার্টমেন্টের বিচারক হিসেবে কাজ করছে। তার অনেক স্টুডেন্ট আজকে অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি নিয়মিত জুডিশিয়াল কাউন্সিলে যে প্রশিক্ষণ সেগুলো করাতেন। এছাড়া তিনি পুলিশ স্টাফদের প্রশিক্ষণ করাতেন এবং এই সমাজের একজন গুণী মানুষ, তিনি একজন বুদ্ধিজীবী মানুষ এবং একটি সুনামধন্য ব্যক্তিত্ব। এবং তাকে আজকে কোনো কারণ ছাড়াই সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেপ্তার করা হলো। আমরা বিজ্ঞান আদালতে বলেছি যে বিষয়টাকে নিয়ে তাদেরকে এই মামলাতে গ্রেপ্তার করা হয়েছে, এই আলোচনা সবার জন্য ডিএমপি থেকে কিন্তু অনুমোদন নেওয়া হয়েছিল এবং অবশ্যই ডিএমপি কোনো অবৈধ কোনো আলোচনা সভাকে অনুমোদন দেয় না। সেই ক্ষেত্রে যদি তাদের নিরাপত্তা ইস্যু থেকে থাকে তাদের উচিত ছিল বরঞ্চ সেখানে নিরাপত্তা প্রদান করা। এবং এই ডিএমপির অনুমোদন নেওয়ার পরেও যে প্রোগ্রাম তারা করেছেন, এই প্রোগ্রামটার বিষয়বস্তু ছিল মুক্তিযুদ্ধ এবং সংবিধান, এবং মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে তাদের মত বিনিময় সভা ছিল এবং তারা ওখানে গিয়েছিল। যাওয়ার পরে আপনারা সবাই অবগত আছেন যে তাদের সাথে মব হয় এবং তাদের সাথে খুবই অসৌজন্যমূলক আচরণ করে এবং অনেককে আহতও করে এবং তাদেরকে পরবর্তীতে এই মামলায় দেখানো হয়। তো তারা যেহেতু নির্দোষ এবং নিরপরাধ, আমি বিজ্ঞান আদালতে তাদের জন্য জামিন চেয়েছি, স্যারের পক্ষ থেকে জামিন চেয়েছি এবং তিনি একজন বুদ্ধিজীবী মানুষ, এই সমাজের একজন সম্মানিত ব্যক্তি। পরবর্তীতে বিজ্ঞান আদালত শুনানি অন্তে জামিন নামঞ্জুর করেন।